18ই আগস্ট 1945 জাপানের তাইহোকু বিমানবন্দর থেকে একটি বিমান ওড়ার পর মুহূর্তেই জ্বলে উঠল আগুন। ভেঙে পড়ল বিমানটি, আর তারপর উঠে এলো একটি প্রশ্ন, যেটা আজও ভারতের ইতিহাসে সবচেয়ে বড় রহস্য। নেতাজি সুভাষচন্দ্র বসু কি সত্যিই সেদিন মারা গিয়েছিলেন, নাকি ইতিহাস আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর এক সত্য? আজকের এই ভিডিওতে আমরা জানব নেতাজি অন্তর্ধান রহস্য। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এমন একজন বিপ্লবী যিনি গান্ধীজির অহিংস পথের বাইরে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য অস্ত্র ধরেছিলেন। আইসিএস ছেড়ে দিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে, জাপান পরাজিত। নেতাজি জানতেন এবার তার জীবন সবচেয়ে বড় ঝুঁকিতে। তিনি পরিকল্পনা করেন সোভিয়েত ইউনিয়নের সাহায্য নেওয়ার। কিন্তু তারপর 18ই আগস্ট 1945 তাইহোকু বিমানবন্দর থেকে জাপানি বোমারু বিমানে দেশ ছাড়ার মুহূর্তে বিমান ক্র্যাশ করে। নেতাজি গুরুতর আহত হন, হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন শুরু হয় এখানে, বড় প্রশ্ন। বিমানের ধ্বংসাবশেষ বা নেতাজির হাসপাতালে ভর্তির কোনো ফটো নেই, কোনো ডেথ সার্টিফিকেটও নেই, কোনো বিশ্বাসযোগ্য মরদেহও নেই। কিন্তু কেন? এরপর শুরু হয় তদন্ত। তদন্তে জাপানি অফিসারদের বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। একজন বলেন নেতাজি কথা বলেছিলেন, আর একজন বলেন তিনি সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়েন। ভারত তখন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত। সত্য বলার সুযোগ ছিল কি? এরপর দেশ স্বাধীন হয় 1947 সালে। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। 1956 সালে আবার নতুন করে নেতাজির মৃত্যুর তদন্ত শুরু হয়। ভারত সরকার 1956 সালে নেতাজির মৃত্যুর তদন্তের জন্য একটি 3 সদস্যের কমিটি গঠন করে, যার চেয়ারম্যান ছিলেন শাহনওয়াজ খান। শাহনওয়াজ কমিটির রিপোর্টে বলা হয় 1945 সালের তাইপেই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল। নেতাজির ভাই শরৎচন্দ্র বসু এই রিপোর্টের বিরোধিতা করে বলেন, এই রিপোর্ট অসম্পূর্ণ। এরপর 1970 সালে বিচারপতি জি.ডি. খোসলার নেতৃত্বে 1 সদস্যের কমিশন গঠন করা হয়। খোসলা কমিশন শাহনওয়াজ কমিটির সিদ্ধান্তকে সমর্থন করে এবং বিমান দুর্ঘটনার মাধ্যমে নেতাজির মৃত্যু নিশ্চিত করে, পাশাপাশি অন্যান্য ষড়যন্ত্র তত্ত্বকে খারিজ করে। কিন্তু এই রিপোর্টও সন্দেহের ঊর্ধ্বে থাকে না, কারণ তৎকালীন তাইওয়ান সরকার জানায় 1945 সালে এমন কোনো বিমান দুর্ঘটনার রেকর্ড নেই। এরপর 1999 সালে বিচারপতি এম.কে. মুখার্জির নেতৃত্বে গঠিত হয় মুখার্জি কমিশন। তদন্ত শেষে 2005 সালে মুখার্জি কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করে। বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি বলে জানায় কমিশন। রিপোর্টে আরও বলা হয় যে তাইওয়ানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত ছাই নেতাজির নয় এবং জাপানি গল্পও বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ভারত সরকার এই রিপোর্ট গ্রহণ করেনি। এরপর উঠে আসে গুমনামি বাবা থিওরি। উত্তরপ্রদেশের ফৈজাবাদে এক রহস্যময় সাধুকে দেখা যায়। তার মুখাবয়ব ছিল নেতাজির মতো। তার কাছ থেকে পাওয়া যায় জার্মান ও জাপানি জিনিস, আইএনএ সম্পর্কিত বহু নথি। তার কাছ থেকে পাওয়া চিঠিপত্রে আন্তর্জাতিক যোগাযোগ খুঁজে পাওয়া যায়। তাকে সবাই গুমনামি বাবা নামে জানে, কিন্তু তার ডিএনএ পরীক্ষা আজও সম্পূর্ণ হয়নি। এরপর 2016 সালে নেতাজির বহু ফাইল ডিক্লাসিফাই হয়, কিন্তু শেষ উত্তর আজও মেলেনি। তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতেও পারছে না। হয়তো রাজনৈতিক চাপের কারণে, হয়তো নেতাজি মারা গেছেন, কিংবা হয়তো তিনি বেঁচে ছিলেন অনেক দিন। কিন্তু একটি সত্য অটল, নেতাজি শুধু একজন মানুষ নন, তিনি এক অসম্পূর্ণ ইতিহাস। আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান।